হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেহেতু সকাল সকাল বান্ধবী ফোন করেছে, তাই চলো রেডি হওয়া যাক ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো ফটাফট স্নানটা করে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। সো আমার এত মজা হচ্ছে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। ও সাইকেলটা টুক করে গ্যারেজে রেখে আমি স্টেশনে চলে গেলাম। তোমরা জানো বান্ধবী এমন টাইমে ফোন করেছে যে আমি দুটো ট্রেন মিস করে ফেলেছি। সো আমি নেক্সট ট্রেনটা মিস করতে চাইছি না। তো চলো দেখা যাক ট্রেন কখন আসে। 2000 years later. তো দেখো ফাইনালি আমার ট্রেন চলে এসেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আড়ংঘাটা স্টেশনে নেমে। তো দেখো ফাইনালি আমি আড়ংঘাটা স্টেশনে নেমে গেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে আমার মাথায় এমন উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা কেন ঘুরে যে এই ভর দুপুরবেলা নাকি আমি কোনো বান্ধবীর বাড়িতে ঘুরতে যাচ্ছি। তো যেতে যেতে আমি এই মায়ের মন্দিরটা দেখলাম। তো এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম মাকে। তারপর সোজা দোকান থেকে একটা স্প্রাইট কিনে নিলাম। সরি একটা না দুটো, বান্ধবীর জন্য তো একটা নিতে হবে। তো একটা স্প্রাইট কিনে নিয়ে তারপরে সোজা চলে গেলাম বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী একটু অন্যই রকম। আমি এসেছি, ওকে ফোন করলাম, ও বলছে ভাই তুই হেঁটে হেঁটে চলে আয়, একটু নিতেও আসলো না। তো গেল। তারপরে ওদের এরিয়াতে ঢুকেই অমনি আমাকে ফোন করলাম, তো চলে আসলো। দেখো চলো চলো হাই করো একটু শোনা। অ্যাকশন আসলে মানে শুটে গিয়ে গিয়ে না অ্যাকশনটা না মুখস্থ হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছিলে কিসের শ্যুটের কথা বলছে। তো আমার বান্ধবী একটা অডিশনে চান্স পেয়ে গেছে, তো সেই জন্য সেই শ্যুটের কথাই বলছিল। যাই হোক ফাইনালি রোদ্রে পুড়ে কালা হয়ে ওদের বাড়িতে তো ঢুকে পড়লাম। তো চলো চলে এসেছি যখন, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. আমার বান্ধবী পুরোই অন্যরকম। আমি ওকে বলেছিলাম যে খুব গরম লাগছে, তো ও আমাকে ফ্রিজ থেকে একটা বোতল বার করে দিল। তো আমি ভাবলাম জল খাওয়ার জন্য দিয়েছে, তারপরে দেখলাম না, ওটা আমার মুখ ধোয়ার জন্য দিয়েছে। তো ঠান্ডা ঠান্ডা জলে মুখ টুক ধুয়ে এখানেই থেমে রয়নি। তারপরেই ও ফ্রিজ থেকে আইস কিউবগুলো বের করে আমাকে দিল, আর আমি সেগুলো আমার ফেসে অ্যাপ্লাই করতে থাকলাম। আমার মনে কনফিউজ আমি ওকে আমি ঠান্ডা দিয়েছি কিন্তু আমি গরমে ঘেমে গেছি। এটাও আমারই সাজেস্ট করা। এই তোরা আমার কিন্তু একটা ভালো মিল আছে, দুজনেরই গজদার। তারপর দেখো আমাদের যেহেতু দুজনেরই গজ দাঁত, তাই দাঁত নিয়ে একটু নকশা তো চলতাই হ্যাঁ না। দিশা তো আজকে আমাকে ঠান্ডার মধ্যে চুবিয়েই মারবে। তো দেখো প্রথমে ঠান্ডা জল, তারপরে আইস কিউব, তারপরে এখন আবার ফ্রিজ থেকে বার করে দিল একটা থামস আপের বোতল। তো আমি এখন খেতে চেয়েছিলাম না, কিন্তু ওকে বললাম যে অল্প একটু দিতে। ও এক গ্লাস, পুরো এক গ্লাস আমাকে ধরে দিল। তারপরে বলছে এইটুকুনি তাড়াতাড়ি খেয়ে স্নান করতে যা। যদিও আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, তবুও ও আমাকে জোর করছিল যে যা স্নান করে গিয়ে। তো দেখো ওদের ওই ঘরের ওই পাশ থেকে খুব সুন্দর এই জানলাটা। তো জানলাটা দিয়ে এত সুন্দর ভিউ, তোমাদের হয়তো ফোনে ভালো করে বোঝাতে পারছি না, বাট ওখানে থাকলে তোমরা বুঝতে পারতে। দেখো আমি এবার স্নান কমপ্লিট করে চলে এসেছি বান্ধবীকে জ্বালানোর জন্য। ক্যামেরা দিক টাকা আবার তখন পোস্ট দিতে পারছি না, বুঝলি একটু ব্যস্ত আছি। আচ্ছা, ফোনে গরম। এবার যে ব্যক্তিকে মানে কে তো দাদা ফোন করেছিল। না না আবার 345 কিরা আমি দাদা লেখা দেখলাম। না না আরেকটা ফোন এসেছিল। আমাকে স্নান করিয়েই ছাড়লো এরা। আমার এত পরিমাণে হাসি পাচ্ছিলাম যে কী বলবো, কারণ দিশা আমাকে স্নানের পরে যে নাইটিটা পরতে দিয়েছিল সেটা এত পরিমাণে খাটো যে সেটা চুড়িদারি হয়ে গেছিলো। হয়তো আমি ওর থেকে একটু লম্বা তাই। তো দেখো তারপরে শুরু করে দিল নকশা। দাও, থ্যাংক ইউ। নাও শুরু হয়ে গেল এবার ওর ডায়লগ, শুনতে থাকো। যদিও বা এটা আমার চ্যানেল না, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। আমি কিছু কিছু বললাম, ঠিক আছে? ঘটনা হচ্ছে আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি না, গলত বলা মানে ভাই সেন্টটা কি সুন্দর। তো দেখো আমার জায়গাটা এত ভালো লেগেছে যে আমার ঘরে বসে দেখে মন ভরলো না, আমি তো শেষে নিশ্চয়ই যাব। তো দেখো দিশা চলে এসেছে ঘরে, এবার আমরা রেডি হয়ে বেরোবো। তো দেখো এই বেলা দুপুরে স্নান করছে, খেয়ে কোনো কাজ নেই। তাড়াহুড়ো করে জামাটা পরে বেরিয়ে পড়লাম প্রসাদ আনার জন্য, কাকিমা বলল। তো দেখো যেতে যেতে শয়তানি শুরু। पंछी बनो उड़ता फिरो मस्त गगन में। তো আমরা এখন কোথায় যাচ্ছি? যুগল মন্দির। মাইন্ড ব্লোয়িং। এখানে দাঁড়া থাকলে হয়তো ভালো হতো আর কি। কমেন্ট পেতিস ভালো। হ্যাঁ কোনো কমেন্ট করতে না।
তো দেখো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, কি সুন্দর না, ভেতরটা আরও সুন্দর। তো আমি আর দিশা তাড়াতাড়ি করে গেলাম, যেহেতু আমার বাড়িও ফিরতে হবে, আর এদিকে আমাদের ঘোরাও হলো না, ফটোশ্যুটও হলো না, কিছুই হলো না, তো তাই খুব তাড়াতাড়ি করছিলাম। তো দেখো মন্দিরটা কত সুন্দর, এখানে আমি আগেও এসেছি। তো আমার প্রথম যেদিন আসা সেদিন হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়েছিল, ওই দিনকে আমি এসেছি, রেজাল্ট পেয়েও খুশি, ঘুরতেও চলে এসেছিলাম। তো যেহেতু সময় পার হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে কোথায় প্রসাদ দিচ্ছে তো সেখানে চলে গেলাম। তো এখান থেকে এসে আবার ফিরিয়ে দিল, আবার ওই মন্দিরের সামনে গেলাম। তো ওইখানে গিয়ে দিশা তাড়াতাড়ি করে প্রসাদটা নিয়ে নিল। তো দেখো এইখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, যেটা আমার খুব 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 প্রিয় একটা খাবার। তারপরে যেটা যদি হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাহলে তো আর কোনো কথাই হবে না। লাস্টে রাখার জায়গা পালি না। হ্যালো। যেহেতু খিচুড়িটা অনেক গরম ছিল তাই আমাদের নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছিল। হে দিশা, पंछी बनो उड़ता फिरो मस्त गगन में। আমার নাম সুতা। উফ, তারপরে আসলো খাওয়ার টাইমটা, বিশ্বাস করো মাইন্ড ব্লোয়িং। খিচুড়িটা এত বেশি টেস্টি ছিল যে তোমাদের কী আর বলবো। তো তারপরে আমি আর দিশা ঝটপট খাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো গাইস, সেজেগুজে বেরিয়েছি। গলায় কি জোর নেই? আমি সেজেগুজে বেরিয়েছি। চল। তো তারপর আমি আর দিশা নকশা করতে করতে বেরিয়ে গেলাম, দুজনে যেহেতু আছি তার মানে নকশা তো হবেই। আমরা কোথায় যাবো? যুগল ঘাট। যুগল ঘাট, চলো যুগল ঘাটে যাওয়া যাক। তো পোস্ট কর, বলে দাও তো গাইস। আমরা এখন যাচ্ছি যুগল ঘাটে, তাই তো? যুগল ঘাট না? ইয়েস। আমি আগে অনেকবার এসেছি, খুব সুন্দর লাগে জায়গাটা। রোদ্দুর যা ভাই, 44 ডিগ্রি সেলসিয়াসের কাছে দীঘা। দম আছে তোর। এটা সাডেন প্ল্যান ছিল ভাই। তো তারপরেই এসে শুরু হয়ে গেল ফটোশ্যুট। আমি যেখানে আছি সেখানে ফটোশ্যুট হবে না তার কোনো মানে আছে? এরই জন্য আমার সব বান্ধবীগুলো আমার উপর বিরক্ত হয়ে যায়। তো দেখো ফিরে টিরে তারপরে কাকিমা স্পেশালি আমার জন্য ওই ফুচকা কাকুকে ডাক দিল, কিন্তু ও এমনভাবে লাফাচ্ছিল আর কিছু বলার নেই, এত খুশি ছিল মেয়েটা। তো গাইস, কি খাবে, কি ঠুসবি এখন? এই যে আমাদের কাকা, কাকা একটু হাই করে দে। কাকা টাকালে হবে, একটু হাতটা না হাই করে দে। এরম করছিস তো, ঠিক আছে, অপমান করলি তুই আমাকে। এই যে আমাদের ফুচকা, ঠিক আছে, এটা আমাদের ফুচকা পাড়া। যুগল পাড়া নামটা ভুল হয়ে গেছে জানিস তো, দেবা ফুচকা পাড়া দেওয়া উচিত ছিল। এই যে এখন ঠুসবে। তো তারপরে শুরু করে দিলাম খাওয়া দাওয়া পর্ব। আসলে কি জানো তো, এই ফুচকা খাওয়ার সময় আমার সামনে যদি কেউ ক্যামেরা ধরে থাকে না, আমার খুব হাসি পায় যে কোনো কিছু খাওয়াতেই। তারপরে কি জানো তো, আমি ফুচকা ভালো খেলেও 20 টাকার বেশি খেতে পারি না। তারপরে দেখো এই কাকিমারা চলে এসছে, দিশাও ফুচকা খাচ্ছে। তো দিশা ফুচকা খেয়ে তারপরে আমরা চলে আসলাম সোজা স্টেশনে। আমি ঘুরতে এসেছি অনেক সময় হয়েছে, এবার তো বাড়িতে যেতেই হবে। তো দেখো দিশা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছে। সারাদিন ঘোরার পরে এখন আমি বাড়িতে যাব, এখন আমাকে স্টেশন থেকেই তাড়িয়ে দিচ্ছে। ভাবো তোমরা একটু কেমন লাগে। জাদুরা তো যাই হোক, ওসব বাদ দিয়ে আর কিছু করার নেই, এবার তাড়াতাড়ি করে ট্রেনের অপেক্ষায়। তো দেখো ফাইনালি আমাদের ট্রেন চলেও আসলো আর আমি বাড়িতেও চলে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।